অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুই শক্তিধর দেশ ভারত ও রাশিয়া। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক থাকলেও খানিকটা শীতল সময় যাচ্ছে দুই দেশের সম্পর্কে। এই সময় ভারতের সম্পর্কে উষ্ণতা বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশ রাশিয়া ও ইরানের সাথে, যদিও তা কৌশলগত স্বার্থেই। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি তার প্রথম বিদেশ সফরে গিয়েছেন রাশিয়াতে। তাই এই সফরটি বেশ কিছু কারণেই গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্ররা মনে করে ইউরোপে অস্থিতিশীলতা ও বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণ ইউক্রেনে রাশিয়ার হামলা। তাই খোদ ইউরোপেই গুটি কয়েক মিত্রদেশ ছাড়া বেশিরভাগ দেশের কাছ থেকেই প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব চাচ্ছে রাশিয়াকে একঘরে করে রাখার। তাই রাশিয়ার একান্ত মিত্র যেমন চীন বা উত্তর কোরিয়ার বাইরে বহির্বিশ্বের নেতাদের রাশিয়া সফর পশ্চিমাদের সেই চিন্তায় ফাটল ধরিয়ে দেবে, এমনটাই স্বাভাবিক। এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলোর নেতারা নরেন্দ্র মোদির রাশিয়া সফর নিয়ে সেই অর্থে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের বিষয়ে একজোট হয়ে রাশিয়াকে জবাবদিহি করানোর বিষয়ে তার দেশ ভারতের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে। নরেন্দ্র মোদির রাশিয়া সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত ৩ বছরে এই দুই দেশের মধ্যে শীর্ষতম পর্যায়ে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। দুই রাষ্ট্রনেতার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবারের সফরে সে প্রসঙ্গে রাশিয়া জানিয়েছে, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি ভারত ও রাশিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক যে সমস্ত প্রাসঙ্গিক বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করবেন। লন্ডনের কিংস কলেজে সাউথ এশিয়ান স্টাডিজের প্রফেসর ক্রিস্টোফার জাফরেলোটের মতে, ভারত রাশিয়ার সাথে তার সম্পর্ক গড়ে তুলতে খুবই আগ্রহী এবং সেটা শুধুমাত্র তাদের ভারতের সামরিক সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরশীলতার কারণেই নয়। ভারত একটি বহুমেরু বিশ্বকে তুলে ধরতে চায়, যেখানে ভারত সমস্ত অংশীদারদের নিয়ে তার নিজের স্বার্থ প্রচার করার মতো অবস্থায় থাকবে। আরেকটি কারণ চীনের সাথে ভারতের শীতল সম্পর্ক। অধ্যাপক জাফরেলোট মনে করেন, রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার যোগ রয়েছে এই সফরে। ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি করে রাশিয়ার সঙ্গে চীনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কমানো যেতে পারে বলে তার অভিমত। রাশিয়ার সঙ্গে উষ্ণ একটি সম্পর্ক ভারতের তৈরি হয়ে গেলে তা চীনের জন্যও কিছুটা অস্বস্তির হবে। একই সাথে ইউক্রেন যুদ্ধের সময়টাতে রাশিয়া একলা চলো নীতির সফল প্রয়োগ ঘটিয়ে দেখিয়েছে। পশ্চিমা শত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ও নিজেদের সব ধরনের উৎপাদনশীলতার সক্ষমতার উপর ভর করে নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছে রাশিয়া, যা রাশিয়ার সাথে মিত্রতায় আকৃষ্ট করেছে বহু উন্নয়নশীল দেশকে। ভারতে অনেক বড় বড় ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেছে রাশিয়া। শুধু তাই নয়, ভারতের মহাকাশ কর্মসূচিতেও রাশিয়া সাহায্য করেছে। কঠিন পরিস্থিতিতেও ভারতের পাশে থেকেছে রাশিয়া। রাশিয়ার মধ্যস্থতায় ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়া থেকে ভারত তার মোট জ্বালানির সিংহভাগই আমদানি করে থাকে। এমন কিছু নির্ভরতার কারণে ভারত কখনোই রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতাও করেনি। ভারত এ বিষয়ে নিরপেক্ষতা ও নীরবতা বজায় রেখেছে। তাই একটি শক্তিশালী গণতন্ত্র হিসেবে ভারতের পক্ষ থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা না করার বিষয়ে বহুবার দুঃখ প্রকাশ করেছে বহু পশ্চিমা দেশ। এখন দেখার বিষয়, রাখঢাক না করে ভারত রাশিয়ার প্রকাশ্য বন্ধুত্বকে ঠিক কিভাবে নেয় বহির্বিশ্ব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।